সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়টি নিয়ে। আজ আমরা আলোচনা করব নাম দিয়ে পরিবারের শাখা পোশাখা। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি প্রশ্নগুলো লিখে দেবো এবং শেষে তোমরা লিখে নেবে। তাহলে চলো প্রথম প্রশ্নটা বলা যাক। প্রথম প্রশ্নটা লিখবে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটা লিখবে, টুনটুনির বই কার লেখা? কি লিখবে? টুনটুনির বই কার লেখা? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই বানানগুলো কিন্তু খুব ভালো করে করবে। পরিষ্কার? আমরা কিন্তু ছবিটা দিতে পারতাম, কিন্তু গুগল থেকে ডাউনলোড করে যদি ছবিটা দিই কিন্তু কপিরাইট ক্লেম আসবে। ওই জন্য কিন্তু আগের দিন মানে আগেকার মতো ভিডিও আমি করতে পারছি না। আগেকার ভিডিও বেশিরভাগ সব কপিরাইট ক্লেম এসেছে ইউটিউব থেকে। তার মানে অন্য অন্য লোকেদের জিনিস নিয়ে তার মানে ভিডিও বানালে একটু সমস্যা হয়। ওই জন্য কিন্তু আমি ছবিটা দিতে পারছি না। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নগুলো কিন্তু বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি লিখবে? আবোল তাবোল কার লেখা? কি লিখবে? আবোল তাবোল কার লেখা? উত্তর হবে সুকুমার রায়। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার এই ছকটা খুব ভালো করে রাখবে। এই ছকটা, এটা কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিবারের শাখা পোশাখা। এই ছকটা করবে। কিভাবে প্রশ্ন আসবে এখান থেকে আমি বলে দিচ্ছি এবং শেষে তোমরা লিখে নেবে। তাহলে চলো প্রশ্নগুলো আলোচনা করা যাক। প্রথম প্রশ্নটা লিখবে, উপেন্দ্র কিশোর ও বিধুমুখী দেবীর কয়জন ছেলে মেয়ে ছিল? কি লিখবে? উপেন্দ্র কিশোর ও বিধুমুখী দেবীর কয়জন ছেলে মেয়ে ছিল? উত্তর হবে 6 জন। পরিষ্কার? এর পরে প্রশ্নটা লিখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও বিধুমুখী দেবীর সবার বড় মেয়ের নাম কি? উত্তর হবে কি? শুক্লতা। পরিষ্কার? তাহলে এর পরে প্রশ্নটা লিখবে, সত্যজিৎ রায়ের বাবা ও মায়ের নাম লেখো। কি লিখবে? সত্যজিৎ রায়ের বাবা ও মায়ের নাম লেখো। উত্তর কি হবে? বাবার নাম সুকুমার রায় আর তার মানে মায়ের নাম সুপ্রভা দেবী। এই বানানগুলো কিন্তু খুব ভালো করে পারবে। পরিষ্কার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যায়। পরের প্রশ্নটা লিখবে, ফেলুদার গল্প কার লেখা? কি লিখবে? ফেলুদার গল্প কার লেখা? ফেলুদা একজন গোয়েন্দা। তোমরা বড় ক্লাস জানবে ফেলুদার গল্প খুব বিখ্যাত। পরিষ্কার? ফেলুদার গল্প কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। পরিষ্কার? ফেলুদা একজন কি ছিল? গোয়েন্দা ছিল। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যায়। কি লিখবে? গুপি গায়েন বাঘা বাইন কার লেখা? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। গুপি গায়েন বাঘা বাইন কার লেখা? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে গুপি গায়েন বাঘা বাইন নিয়ে কে সিনেমা তৈরি করে? সিনেমা বললে কিন্তু তখন সত্যজিৎ রায় হবে, আর যদি বলে কার লেখা তখন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হবে। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু একটু লিখে নেবে। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার তোমাদের প্রথমেই যেটা বলেছিলাম যে এই শাখা পোশাখা থেকে যে কিভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে সেই প্রশ্নগুলো আমি বলে দিই। তাহলে লিখবে প্রথম প্রশ্নটা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও বিধুমুখী দেবের কয়জন ছেলে মেয়ে ছিল এবং তাদের নাম লেখো। কয়জন ছিল দেখো, গুণে দেখো, 1 2 3 4 5 6। তাহলে কজন ছেলে ছিল? 6 জন। তাহলে এখানে আমরা গুণে পেলাম কজন? 6 জন। এবার কি লিখবে? 1 নম্বরে লিখবে শুক্লতা। পরিষ্কার? 2 নম্বরে সুকুমার, 3 নম্বরে পুণ্যলতা, আর 4 নম্বরে সুবিনয়, আর 5 নম্বরে শান্তিলতা, আর 6 নম্বরে কি লিখবে? সুবিমল। পরিষ্কার? তাহলে এর পরের প্রশ্নটা এখান থেকে আসবে, যে সত্যজিৎ রায়ের বাবা ও মায়ের নাম লেখো। উত্তর কি হবে? সুকুমার রায় ও সুপ্রভা দেবী। পরিষ্কার? এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে যে সুকুমার রায়ের বাবা ও মায়ের নাম লেখো। উত্তর কি হবে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর বিধুমুখী দেবী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাবার নাম, আর বিধুমুখী দেবী কি? মায়ের নাম। বোঝা গেল? তাহলে এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, তোমরা শুধু বুঝে রাখবে। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব সকলের তরে সকলে আমরা। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এখান থেকে প্রশ্নগুলো আলোচনা করা যাক। লিখবে প্রথম প্রশ্নটা, কাঁথা সেলাই করতে কি লাগে? তোমরা সবাই জানো কি লাগে? সূচ লাগে আর সুতো লাগে। পরিষ্কার? সূচ লাগে কি? সেলাই করতে। আর সুতো কি লাগে? সুতোও সেলাই করতে লাগে। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি? অসুখ হলে মাথায় ড্যাশ দেওয়া উচিত। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এইটা। অসুখ হলে মাথায় ড্যাশ দেওয়া উচিত। কি লিখবে? জলপটে। তোমরা দেখেছো অনেকে কি বাড়িতে, তার মানে কারোর জ্বর হলে মা মাথায় কি জলপটি দিয়ে দেয়, মানে ওই জল, তার মানে এই তোমার গামছা ভিজিয়ে অথবা কোনো কাপড় ভিজিয়ে কি মাথায় দিয়ে দেয়। পরিষ্কার? ওটাকেই কি বলা হয়? জলপটি। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অসুখ হলে মাথায় ড্যাশ দেওয়া উচিত। উত্তর হবে কি? জলপটি। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে জলপটি কখন দিতে হয়? কি লিখবে? অসুখ হলে মাথায় দিতে হয়। পরিষ্কার? সিম্পল জিনিস, তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো করে রাখবে, তাহলে বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে এর পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে, ব্যথা হলে ড্যাশ করা উচিত। কি লিখবে? ব্যথা হলে ড্যাশ করা উচিত। উত্তর লিখবে মালিশ করা উচিত। পরিষ্কার? আগের যে প্রশ্নটা বললাম জলপটে, এই দেখো এখানে এই মেয়েটা কি দিচ্ছে? এই মানে জল দিয়ে এই মানে কাপড় ভিজিয়ে মাথায় দিচ্ছে। পরিষ্কার? এটাকেই কি বলা হয়? জলপটি। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।